আসসালামু আলাইকুম। জিনিয়াস ইজি টেকনিকে তোমাদের সবাইকে স্বাগতম। ইনশাল্লাহ আজকে তোমাদের দেখাবো পেন্সিল ও কম্পাস ব্যবহার করে যে কোনো কোন অঙ্কন। অর্থাৎ তোমাদেরকে বেশিরভাগই এই সপ্তম অধ্যায়ে কোন অঙ্ক প্রশ্নে বলা হয় যে পেন্সিল ও কম্পাস ব্যবহার করো, এখানে চাঁদা ব্যবহার করা যাবে না। এখন যে কোনো কোন অঙ্কন করার টেকনিক তোমাদের শেখাবো। এর মধ্যে আমি কিছু যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোণ সেগুলো নিয়েছি। সেটি হলো 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি ও 75 ডিগ্রি। এখন তোমাদের দেখাবো এই কোণগুলো সহজে কিভাবে অঙ্কন করা যায়। এর জন্য আমি আগে এই 90 ডিগ্রি কোণটি আঁকি। এই 90 ডিগ্রি কোণ আঁকার জন্য লম্বা আঁকতে হবে। অর্থাৎ প্রথমে একটি ভূমি অক্ষে দাগ দিয়ে নেবে। এরপর যে কোনো একটি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবে। সেম টু সেম সেই ব্যাসার্ধ, একটু নাড়াচাড়া করা যাবে না। এখানে বসিয়ে একটি বৃত্তচাপ আঁকবে। এরপর আবার এখানে বসিয়ে এখানে আরেকটি আঁকবে এবং সেম টু সেম সে একই মাপে এখানে বসিয়ে উপরে এবং এই পার্শ্ববর্তী যে বিন্দুটা আছে এখানে বসিয়ে আবার আর্ট করবে। এখন এটি একটি লম্ব এঁকে নেবে। এটি একটি হয়ে গেল 90 ডিগ্রি কোণ। আচ্ছা, এখন আমরা যদি চাপা দিয়ে দেখি যে এটি 90 ডিগ্রি হয়েছে কিনা, দেখতে পারবে যে এটি সেম টু সেম একদম ইনশাল্লাহ 90 ডিগ্রি। এরপর যদি তোমায় বলা হয় 45 ডিগ্রি কিভাবে আর্ট করবে, 45 ডিগ্রি আর্ট করার নিয়ম হলো, আমরা জানি 90 ডিগ্রির অর্ধেক হলো 45 ডিগ্রি। অর্থাৎ এই কোণটি হলো আমার 90 ডিগ্রি। আমি যদি এই কোণটিকে অর্ধেক করি, অর্থাৎ যে কোনো কোণ অর্ধেক করার নিয়ম হলো প্রথমে এই বিন্দু বা এই দুই পাশে যে বিন্দু আছে সেই বিন্দুতে বসাবে। বসিয়ে এর চেয়ে অর্ধেকের চেয়ে একটু বেশি মাপ নেবে এবং এখানে এই বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ এবং আবার এই বিন্দুতে বসিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকবে। তারপর সুন্দর করে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত একটি দাগ কেটে নেবে। এটি হয়ে গেল তোমার 45 ডিগ্রি। আচ্ছা, দুইটা গেল। যদি বলা হয় 60 ডিগ্রি কোণ আঁকো, তখন কি করবে? তখন আগের মতোই আগে একটি দাগ দিয়ে নেবে। নিলাম। এখন এখানে যে কোনো একটি ব্যাসার্ধের মাপ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবে। আঁকার পর সেই সেম টু সেম মাপে এখানে বসিয়ে দাগ কেটে নেবে। অর্থাৎ এখানে যে প্রথম দাগটি হলো সেটি হলো আমাদের 60 ডিগ্রি কোণ। এটি হলো 60 ডিগ্রি। যদি আমরা কম্পাস দিয়ে মাপ দিই তবে দেখবে যে 60 ডিগ্রি। আচ্ছা, এখন থাকলো 30 ডিগ্রি। আমরা যদি 60কে অর্ধেক করি তবে এটি হবে 30 ডিগ্রি। অর্থাৎ এই আগের মতোই আমরা এই 60 ডিগ্রি কোণটার অর্ধেক বা তার বেশি ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকবো। এখান থেকে একটি
এবং এখান থেকে একটি, অর্থাৎ এই 60 ডিগ্রি কোণের অর্ধেক হলো আমাদের 30 ডিগ্রি। এটি হলো 30। এখন 90, 45, 60, 30 গেল, বাকি থাকলো আমাদের 75 ডিগ্রি। এটি করার জন্য আমাদেরকে প্রথমে একটি দাগ কেটে নিতে হবে। 90 এবং 60 আঁকতে পারলে আমরা ইনশাল্লাহ অবশ্যই 75 খুব সহজে আঁকতে পারবো। এখন 75 আঁকার জন্য আমাদেরকে প্রথমে আগে 90 ডিগ্রি কোণ এঁকে নিতে হবে, অর্থাৎ লম্ব এঁকে নিতে হবে। এর জন্য আমরা প্রথমে আগের প্রসেসে লম্বটি এঁকে নিই। লম্বটি আঁকা হয়ে গেলে এখন আমরা আগে শিখেছি যে প্রথম দাগটি হলো আমাদের 60 ডিগ্রি। এখন আমরা যদি খেয়াল করি, এতটুকু হলো 60 ডিগ্রি আর এতটুকু সম্পূর্ণ হলো 90 ডিগ্রি। এখন 60 আর 30-এ 90। আমরা জানি 75 হওয়ার জন্য 60 এবং 15 যোগ করতে হয়, তবে হয় কি 75। অর্থাৎ এখানে আছে 30 ডিগ্রি, আমরা যদি 30-এর অর্ধেক করতে পারি তবে কি হবে 15 ডিগ্রি হবে, আর এই 15 আর 60 মিলে কি হবে 75 ডিগ্রি হবে। অঙ্কন প্রক্রিয়া হলো, আমরা একটু আগে শিখেছি যে কিভাবে কোন কোণকে সমদ্বিখণ্ডিত করতে হয়। এখন তুমি অর্ধেক বা সমান মাপ নিয়ে এই পাশ থেকে একবার একটা বৃত্তচাপ আঁকবে, আবার সেম টু সেম ওই মাপ নিয়ে এই পাশ থেকে একটা বৃত্তচাপ আঁকবে। এরপর সুন্দর করে স্কেল দিয়ে এটি সমদ্বিখণ্ডিত করবে। সুতরাং এটি হলো 60 আর এটি হলো 15, দুটি মিলে কত হলো 75। অর্থাৎ এই কোণটি হলো আমাদের 75 ডিগ্রি। তোমাদেরকে যদি বেশিরভাগ প্রশ্নে এটি কোণ বলা হবে যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো পেন্সিল ও কম্পাস ব্যবহার করে, এখানে চাঁদা ব্যবহার করার কোনো অপশন থাকবে না। তখন আমাদেরকে এই প্রসেসে অর্থাৎ আগে 90 ডিগ্রি আর্ট করব, করার পরে 60 ডিগ্রি আর্ট করব, এবং 60 এবং এই 90 এর মাঝখানে যে 30 ডিগ্রি আছে সেটির অর্ধেক করে নিলে আমাদের কি 75 ডিগ্রি হয়ে যাবে। আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ।